আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজ সকালে উঠে দেখি বাইরে বৃষ্টি হয়েছিল রাত্রে। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। এখন একটু চা করব আদা দিয়ে, তারপর একটু বাইরে যাব। কাজ করে সেই দাদাটা এসছে। কালকে একজন বলে গিয়েছিল যে পদ্ম লাগবে। আগেই বলেছিলাম যে আমাদের পদ্ম ক্ষেত আছে, ওখানে যার যখন দরকার পড়ে পদ্ম নিয়ে যায়। পুজো অনুষ্ঠানেতেও অনেক পদ্ম এখান থেকেই নেয়। ওই যে দাদাটা সামনে, দাদাটা পদ্ম হাতে পদ্ম রয়েছে। দেখি কতগুলো পদ্ম হয়েছে। এই যে বাড়িতে যে পদ্ম ফুল ফুটে আছে, এই যে দাদাটার হাতে অনেক পদ্মর কুড়ি তুলেছে। এই পদ্ম আমরা সাদা লাগিয়েছিলাম, সাদা ফুল ফুটতে ফুটতে আবার পিঙ্ক কালার হয়ে গেছে, আবার পিঙ্ক হতে হতে আবার সাদা হয়। এর মধ্যে দুটো একটা আবার সাদাও হয়ে গেছে। দেখেন কতগুলো কুড়ি তুলেছে। যেহেতু কাল শনিবার, কালকে পুজোতে পদ্ম লাগে, ওই জন্য এখান থেকেই যাই। আমার মুরগি, এইগুলো সব দেশি মুরগি। এই যে উপরে উঠে আছে। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য ওদেরকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, না হলে সকালে দরজা খুলে দিলে ওরা বাইরেই চলে। আমি এখন এই পদ্ম পাতা এসছি পুকুরে নিতে। বর্ষা হচ্ছে, খিচুড়ি বানিয়েছি, ওর জন্য এই পদ্ম পাতায় খাবো বলে আমি এই পাতাটা পুকুর থেকে ছিঁড়তে এসেছি। পুকুর থেকে পদ্ম পাতা সঙ্গে দুটো ফুলও নিয়ে এলাম। পদ্ম পাতায় খিচুড়ি খাবো, তার জন্য খিচুড়িটা করা হয়েছে। গরম গরম পদ্ম পাতায় রাখছি। এবার সঙ্গে দেব দুটো শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ, ডিমের অমলেট, আর সঙ্গে থাকবে একটু আচার। আমের এই আচার, এটা বাড়িতেই বানানো। খিচুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর একটু ঘি দেব, ঘিটা দিয়ে দেব। এই হলো আজকে আমাদের সকালের খিচুড়ি।